বাস্তুর সাথে বিমান যাত্রার কি সম্পর্ক জেনে নিন। খুব ভেরি গুড ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করছি, যেটা কিন্তু আজকের যুগে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। 2025 সাল সবাইয়ের জন্য কিন্তু একটু রিস্ক হয়ে যাচ্ছে, রিস্কি ফ্যাক্টর কাজ করছে। কারণ 2025 মানে মঙ্গল এতটাই অ্যাফ্লিক্টেড হয়ে গিয়েছে, যেখানে আপনারা অবশ্যই বিমান দুর্ঘটনা থেকে আরম্ভ করে অনেক রকমের দুর্ঘটনার সম্মুখীন আপনারা হচ্ছেন, এবং রক্তপাত, ভেঙে যাওয়া, পড়ে যাওয়া, ছড়ে যাওয়া, কার অ্যাক্সিডেন্ট, আপনার চোখের সামনে কত রকম অ্যাক্সিডেন্ট দেখছেন না, মিলিয়ে নিন, বলুন, আমাদের সঙ্গে শেয়ার করুন। এবারে বলে দিই, বিমানের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে আলোচনা করছি। বাস্তুতে কোন দিকটা বিমানের যাত্রার জন্য শুভ, সেই দিকটা কি থাকলে অশুভ। নর্থ ওয়েস্ট কর্নার অর্থাৎ উত্তর পশ্চিম কর্নারের সঙ্গে বিমানের সম্পর্ক রয়েছে। এই উত্তর পশ্চিম কর্নারের সঙ্গে বায়ুর সম্পর্ক, ঠিক আছে। তো এই বায়ু কোণ, যদি বায়ুর সাথে এই বিমানের সম্পর্ক, তো বায়ুর কোণটা যদি অ্যাফ্লিক্টেড, অর্থাৎ ওখানে যদি কোনো রকমভাবে সাদা কালার না থাকে, অথবা যদি মেটালিক কালার না থাকে, ওখানে যদি ওখানে কোনো লাল কালার দেখছেন, ওখানে কোনো কমলা কালার দেখছেন, এইসব কালার কিন্তু অশুভ। এই আপনার ঘরের উত্তর পশ্চিম কোণ অথবা আপনাদের বাড়ির উত্তর পশ্চিম কোণ যদি লাল বা কমলা রং থাকে, তাহলে কিন্তু ভীষণভাবে অশুভ। এই অবস্থায় যদি আপনি যাত্রা করেন, বিমান যাত্রা 2025 সালের জন্য শুধু নয়, যে কোনো সালের জন্য এই বিমান যাত্রা অশুভ হতে পারে। মিলিয়ে নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। ধন্যবাদ।